কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের কিলোমিটার দীর্ঘ এই সৈকতটি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এখানে একদিকে রয়েছে বিশাল সমুদ্রের নীল জলরাশি আর অবিরাম গর্জন, অন্যদিকে গড়ে উঠেছে ঝাউবনের সবুজ বেষ্টনী। সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্ত ও সূর্যোদয়ের মায়াবী দৃশ্য অবলোকন করা এক অনন্য অভিজ্ঞতা। লাবণী, সুগন্ধা ও কলাতলি এখানকার প্রধান পয়েন্ট। বিছানাকান্দি গোয়াইনঘাট উপজেলার রস্তমপুর ইউনিয়নে অবস্থিত। বিছানাকান্দি প্রকৃতির এক বিস্ময়। এখানে এসে আপনি পাবেন প্রশান্তি, ভুলে যাবেন দৈনন্দিন জীবনের সব ক্লান্তি। বিছানাকান্দির সৌন্দর্যের কাছে হার মানে আমাদের শহুরে জীবনের ব্যস্ততা। বর্ষাকালে পানির স্রোত বিছানাকান্দি আরও মায়াময় হয়ে ওঠে। দূর থেকে মনে হয় আকাশ, পাহাড় আর মেঘ একসাথে মিশে গেছে। বাংলার আমাজন খ্যাত রাতারগুল প্রকৃতির এমন এক অনন্য সৃষ্টি, যেন স্বপ্নের মতো। সময় যেখানে থমকে যায়, এখানে প্রকৃতি কথা বলে, নদী গান গায়, আর বন আপনাকে ডেকে নেয় নিজের গভীরে। এ যেন প্রকৃতির হাতে আঁকা জীবন্ত ছবি। দেশের একমাত্র মিঠা পানির জলাবন রাতারগুল। সিলেটের স্থানীয় রাতা গাছের নাম থেকে এর নামকরণ করা হয় রাতারগুল। গাছের ডালে জল ছুঁয়ে থাকে এই বন কেবল একটাই পর্যটন কেন্দ্র নয়, এটি আমাদের দেশের একমাত্র স্বীকৃত জলাবন। এখানে ঘুরলে মনে হবে কোনো এক রহস্যের মায়াজালে হারিয়ে যাচ্ছেন আপনি। সবুজের অরণ্য আর মাইলের পর মাইল বিস্তৃত চায়ের রাজ্য হল মৌলভীবাজারের শ্রীমঙ্গল। একে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয়। এখানকার পাহাড়ের ঢালে ঢালে সাজানো চা বাগানগুলো যেন এক একটি সবুজ গালিচা। প্রকৃতির শান্ত ও স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে এবং যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করে শ্রীমঙ্গলের চা বাগানের জুড়ি নেই। বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি যেন প্রকৃতির এক অপরূপ ক্যানভাস। এখানে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে সবুজ পাহাড়ের সারি। পাহাড়ি আঁকাবাঁকা পথ আর মেঘের মিতালি চোখ জুড়িয়ে দেয়। এই পাহাড়ের বুকেই লুকিয়ে আছে অসংখ্য রূপসী ঝর্ণা, বগালেক, নাফাখুম কিংবা তুইরি ঝর্ণার মতো জলপ্রপাতগুলো থেকে ধেয়ে আসা স্বচ্ছ পানির ধারা পাথুরে আছড়ে পড়ে এক সম্মোহনী সুরের সৃষ্টি করে। ঝর্ণার শীতল জল আর চারপাশের আদিম অরণ্যের নিস্তব্ধতা মনকে এক নিমিষেই শান্ত করে দেয়। পাহাড় আর ঝর্ণার এই মিতালি পার্বত্য অঞ্চলকে করেছে এক স্বর্গীয় ও রোমাঞ্চকর অঞ্চলে।